তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। এখন গুড মর্নিং জানিয়ে ভিডিওটা কিন্তু শুরু করলাম। এই দেখো, আমার কিন্তু এখনও ঘুমের রেস কাটেনি। একটা বড় করে হাই তুলে নিলাম, নিয়ে তারপরে আমি এবার মাদুরগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তার আগে সাইকেলটা বাইরে বের করে দিয়েছি, কেন এখানে আমার বাচ্চাগুলো পড়তে আসবে, তাই এখানে সাইকেলগুলো তো রাখা হয় রাতে, তাই জন্য সাইকেলটা বাইরে বের করে দিলাম। আর কোথাও রাখার জায়গা নেই, রাস্তার ধারে বের করে রেখে দিলাম। এবার মাদুরটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। এরপর আমি ঘর বাড়ি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। নেওয়ার পর এবার অন্য বাসন মাজা রয়েছে, তারপরে আমার নিচের ঘর ঝাঁট দেওয়া মোছা রয়েছে, তারপরে ওপরের ঘর সব ছাদটা সব আমি ঝাঁটিয়ে নেব। কিন্তু সবটা তো আর ভিডিওতে প্রত্যেক দিন দিতে পারি না, এক এক দিন এক একটা পার্টে আমি ওই ভিডিওগুলো দিয়ে থাকি। তারপরে এবার আমাকে প্রথমে আমি নিচটা ঝাঁটিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে পুরোটা ঝাঁট দিয়ে দেব। তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর কয়েকদিন বাদে আমাদের বাড়িতে কিন্তু পুজো আসছে, পুজোর অনুষ্ঠান। আর মানে বড় সড়ো কিছু নয়, ছোটোখাটো করে করছি টুকটাক। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে পয়সা কড়ি এত টানাটানি, যার জন্য বেশি কিছু করতে পারবো না। এমনি একটু বামুন দিয়ে পুজো করে নেব, জোগাড় যন্ত্র করে। ওইটাই তাই একার উপরে অনেক চাপ হয়ে যাবে হয়তো। সব মানে এখন এবার হয়তো একটু ছোট ছোট করে তোমাদেরকে ভিডিও দেবো। দু একজন আত্মীয় স্বজনও আসবে, তাদের আপ্যায়ন আর গিয়ে তাদের খেতে দেওয়া করা আর করতে করতে হয়তো প্রত্যেক দিন ভিডিওটা তুলতে পারবো না। দেবো প্রত্যেক দিন ভিডিও, কিন্তু ছোটোখাটো করে দেব। হ্যাঁ, তাই জন্য তোমাদেরকে পুজোর ভিডিওটাও দেব। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো বারান্দাটা, সিঁড়ি, সামনেটা সব আমি ঝাঁটিয়ে দিলাম। আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। ঝাঁট দিতে দিতে এবার আমি কিন্তু বাইরে চলে এসেছি। সামনেটা, গেটের সামনেটা ঝাঁট দিয়ে একদম বাইরের রাস্তা ঝাঁটিয়ে তারপরে ঘরে চলে আসবো। ঘরে এসে তারপরে দেখো, রাস্তা বাইরে কিন্তু আমি বেরিয়ে গেছি, পুরো বাইরের রাস্তাটা আমি ঝাঁট দিয়ে দেব। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প তো আমি এরপর কিন্তু বাইরের আমার সামনের রাস্তাটা দেখো আমি কিন্তু ঝাঁটিয়ে দিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার আমি ঘরে চলে আসব। ঘরে এসে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব। এরপর আমার ছাদে আমি চলে যাব। আর উনুন টুনুন লাতা দিতে বাকি রয়েছে, আর উপরটা ঝাঁট মোছ দিতে হবে, ওইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি এবার গেটটা লাগিয়ে দিলাম, কেননা সামনে একদম রাস্তা ধারে গেট, তো কেউ নেই। আর না লাগালে কুকুর চলে আসে, তাই জন্য কুকুর ঢুকে যায় ঘরের মধ্যে, ওই জন্য আমার গেটটা সব সময় লাগানো থাকে। এরপর আমি চলে যাচ্ছি উপরে ছাদে সিঁড়ি বেয়ে। আর দেখো, এবার আমার ফুল গাছে দু একটা ফুল ফুটেছে, ভাবলাম সেটা বন্ধুদেরকে শেয়ার করা যাক, সেই জন্য গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কুঁড়ি জবাটা সব দিন কিন্তু সমান ফুটে না, এক এক দিন 8টা 10টা করে ফুটে, আবার এক এক দিন 2টো 3টে ফোটে। আর টগর গাছে দেখো ফুল ফুটেছে 2-4টে করে। আর এইদিকে বন্ধুরা, বেদানা গাছে বেদানাটা দেখো আস্তে আস্তে করে কিন্তু বড় হচ্ছে। আর পেয়ারা গাছের পাতাগুলো আমি তো সব তুলে নিচ্ছি, পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজার জন্য। আর ওদিকে দেখো, হাজবেন্ড 2 ছেলেকে ডাকছে, ওর কলেজ রয়েছে। আর এদিকে একটা দৃশ্য দেখো বন্ধুরা, পুকুরে মাছগুলো দেখো কেমন খেলা করছে, দেখতে কতটাই না ভালো লাগছে। আমি না মাঝে মাঝে বসে ওই আমার ছাদে বসে মাছগুলোকে আমি দেখি, কি সুন্দর ওরা খেলা করে। তাই ভাবলাম আজকে আমার একটু বন্ধুদেরকেও দেখিয়ে দিই। আর নিচে দেখো ফুল গাছে আমার হাজবেন্ড কিন্তু ফুল তুলছে, যেহেতু আমার বাড়িতে ঠাকুর রয়েছে, পুজো হবে, ওকে প্রত্যেক দিন সকালে এই কাজ। ঘুম থেকে উঠে চান করে ফুল তুলে পুজো করে তারপরেও কাজে যায়।
আর এবার চলে এলাম, দেখো আমি কিন্তু হচ্ছে আমার রান্নাঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড যে কাজ করে তার সব জিনিস আসবাবপত্র পুরো ঘরকে ওই রকম ঘিরে রেখে দিয়েছে। আর এগুলো তো রাখতেই হবে, এটা একটা শোকেস বানানো হচ্ছে। আর কি করা যাবে, মাঝে মাঝে আমি তো বিরক্ত রেগে যাই, এত জিনিসপত্র যে হচ্ছে গুছোতে গুছোতে বা আমার বিরক্ত লেগে যায়। আর ওর তো কোনো দোকানপত্র কিছু নেই, বাড়িতেই কাজ করে, বাড়িতেই সব জিনিস বানায়, তাই জন্য ওগুলো হয়ে গেলে বাড়িতেই থাকে, বাড়িতেই গোডাউন বললে চলে। তারপরে আমি এবার ওই গোডাউনের মধ্যেই এক পাশে আমি কিন্তু একটু রান্না করি। আর আমার আলাদা করে কোনো রান্নাঘর নেই, আমার মানে জায়গাটা খুবই কম, যার জন্য আমি মানে আমার রান্নাঘর করার মতো আর জায়গা নেই। আর এই দেখো একটা কিন্তু আমি উনুন করে রেখে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড কাঠের কাজ করে, কাঠের যত জ্বালানি বেরায় সেই জ্বালানি দিয়েই উনুনে রান্না করি। আর উনুনটা আমি কিন্তু ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। দেখো একটা বালতিতে আমি জল কাদা করে রেখে দিয়েছি, প্রত্যেক দিন ওই জল কাদা দিয়ে উনুনটাকে ভালো করে নাতা দিয়ে দিই। আর তারপরে উনুনটা হচ্ছে শুকনো হয়ে গেলে দেখতে কত সুন্দর লাগে। এবার উনুনে রান্না করি। আর বন্ধুরা এখন বর্ষাকাল, উনুনে রান্না মানে কি বিরক্তকর লাগছে, উনুন হচ্ছে মানে জ্বালানিগুলো স্যাঁতস্যাঁতে থাকার জন্য উনুন জ্বলতে চাইছে না। এবার আমি উনুনে কিন্তু নাতাটা দিয়ে এবার হচ্ছে আমি গ্যাসটা বেসিনে হাত ধুয়ে নিলাম, নিয়ে বেসিনটা একটু সাবান বুলিয়ে ধুয়ে নেব। আর হচ্ছে তাহলে বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে আমার বাড়িতে যেহেতু পুজো এসছে, তাই এখন কয়েকদিন হয়তো একটু ভিডিও হয়তো ছোট ছোট দেওয়া হবে, বেশি বড় ভিডিও দিতে পারবো না, কেননা অত ভিডিও করার মতো আমার মানে টাইম হবে, কিন্তু লোকজন যেই 2-4 জন লোকজন আসবে করবে, আর হচ্ছে আমি তাদেরকেই সময় দেওয়া, রান্না বান্না ঘরের কাজ এইসব করতেই টাইম চলে যাবে, হয়তো অতটা ভিডিও করতে পারবো না। আর কয়েকদিন সামনে থেকেও কথা বলতে পারবো না, এমনি ভিডিও করে ফটো করে তারপরে আমি ভয়েসটা দেব। ভালো করে দেখো বেসিনটা কিন্তু ধুয়ে দিলাম। এবার আমি কিন্তু হচ্ছে নিচে চলে যাব, নিচে গিয়ে এবার বিছানাটা গুছিয়ে নেব। নিচের ঘরের বিছানা এটা ভালো করে ঝেড়ে নেব, নিয়ে ঘরটা আমি ঝাঁটিয়ে দেব। আর একে একে করে কাজ সেরে নিচ্ছি। এরপর আমি কিন্তু বিছানা গুছিয়ে নিচের ঘর মোছামুছি করে, সবটা তো আর দেওয়া যায় না বন্ধুরা, তাই একটু একটু করে দিচ্ছি। আর বিছানা গুছিয়ে ঘর ঝাঁটিয়ে ঘর মুছে নেব। তারপরে আমি কিন্তু চান করে পড়াতে বসে যাব। পড়ানোর যেহেতু ছোট ছোট বাচ্চা, ওদেরকে সব দিন আবার দেখানো যায় না, ওদের সামনে ক্যামেরা নিয়ে যাওয়া মানে ওদের পড়ায় মন বসে না, তাই জন্য সব দিন ওদেরকে দেখাই না, মাঝে সাঝে একটু আধটু দেখিয়ে থাকি। তারপরে হচ্ছে এবার আমি কিন্তু একদম মানে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি পড়ানো ওটা দেখা যেত, এখন একদম আমি রান্না বান্নায় চলে যাব। তো চলো দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, অনেক ভালোবাসা দিও, সবাই সবার পাশে থেকো, এটাই বলতে চাই। দেখো ঘরটা আমি কিন্তু ঝাঁটিয়ে দিলাম। আর হচ্ছে তার আগে আমি কিন্তু বারান্দা ঝাঁটিয়ে দিয়েছি। এরপর আমি রান্নাঘরে চলে এলাম। দেখো ওইদিকে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেছে, আর আলুটা কষে নিচ্ছি, পটল আলুর তরকারি হবে। আর আজকে একটু মানে সজনে ডাঁটা বিহীন শুক্তো করব। আর এদিকে দেখো একজন মিস্ত্রি কাজ করছে, সেই শোকেসটা রং করছে, আর হাজবেন্ড অন্য এক জায়গায় কাজে গিয়েছে। এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি, ওইদিকে হাজব্যান্ডও খাচ্ছে। আর 2 ছেলে, ছোট ছেলে যেহেতু স্কুলে গিয়েছে, বড় ছেলে কলেজে গিয়েছে, তাই আমরা দুজনেই খাচ্ছি, ছেলেরা আজকে নেই। তো খাওয়া দাওয়া শেষ করব, আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।